ইরির ধানের জমি আল কাটতে গিয়া কোদালটা এমন ভাবে মারতেছেন যে কাদালের সাথে সাথে মাটি এমন ভাবে কাটতেছে, আপনি বুঝতেছেন যে এই ইরির সিজনে 4 আঙ্গুল পরিমাণ ভাইয়ের জমির ভিতরে চলে গেল। এটা জানার পরেও আপনি কোদাল মারেন আর মনে মনে ভাবেন 10 বছর কাটলে তো 40 ইঞ্চি চলে যাবে, ভালোই তো জমি বাড়তেছে। ওইদিকে জমি বাড়ায় আর এইদিকে মসজিদে 5 ওয়াক্ত নামাজে কপাল সেজদায় দিয়ে দিয়ে কপালটা কালো করে ফেলায়। ওইদিকে জমি বাড়ায়, জমি বেচে আবার হজে যায়। আল্লাহ কয় তুমি যে ওই যে 4 আঙ্গুল বাড়াইছো, 40 ইঞ্চি বাড়াইছো, ওইটা ফেরত না দেওয়া পর্যন্ত হজ ঝুলন্ত, নামাজ ঝুলন্ত, বেহেশতের চাবিও ঝুলন্ত, বেহেশতের গাছও ঝুলন্ত, একটাও তুই পাবি না যতক্ষণ পর্যন্ত ওই জমিটা ফেরত দিয়ে তার মাল নিরাপদ না করে দিবি, ততক্ষণ পর্যন্ত জান্নাতে তোর কপাল যাবে না। মুসলমান হতে হবে। বাবা মারা গেলে কান্নাকাটি করে, মা মারা গেলে বেহুশ হয়ে যায়। হায় আমি মা বলে কারে ডাকবো, বাবা বলে কারে ডাকবো, আমার বাবারে আমি কবরে কেমনে শোয়াইবো, মারে কবরে রাইখা ঘুম আসে না, কান্না করতে করতে চোখ ব্যথা হয়ে যায়, চোখের পানি শুকে যায়। কিন্তু সন্তান হিসাবে কর্তব্য আর দায়িত্ব হলো আপনার বাবা কোন দোকানে গিয়ে কি খাইছে, কি লেনদেন করছে, ওইটা খুঁজে খুঁজে আদায় করেন। আপনি যদি আদায় না করেন, আপনার বাবা কবরে অশান্তিতে থাকবে, আযাবের ভিতরে থাকবে। আপনি মিলাদ মাহফিল করেন, একেবারে বড় লোক মানুষ সহ সমাজের গণ্যমান্যদেরকে দাওয়াত করে লক্ষ লক্ষ টাকা খরচ করে গরু জবাই করে খাওয়ায় কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত দোকানের 5 টাকা আপনি পরিশোধ না করবেন। আপনার বাবার ওই যে রেখে যাওয়া ঋণ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করবেন, কেন আপনি লাখ লাখ টাকা খরচ করে আপনি অপচয় করেন? আপনার বাবা কবর থেকে কান্দে আর বলে, সন্তান আমি কত সম্পদ রেখে আসলাম, তোদের ভবিষ্যতের জন্য জীবনে কত কামাই করলাম, সেখান থেকে আমার ওই 5-10 টাকা ঋণ একটু পরিশোধ করে দে। নিঃশব্দ অসহায় হয়ে সেখানে কান্নাকাটি করে। তার রূহ ইল্লিনে যায় না, তার রূহটা ছিজ্জিনে চলে যায়, নিচে জাহান্নামের দিকে যায়। আর সে কান্না করে করে সন্তানকে ডাকে, ও সন্তান, লক্ষ লক্ষ টাকা দান খয়রাত সদকা করে লাভ নাই, আমার উপরে হজ ফরজ ছিল, এটা আল্লাহর হক, সেই হজ আমি সম্পদের লোভে আদায় করতে পারি নাই। তুই আমার সন্তান, তুই আমার ছেলে, আমার পক্ষ থেকে ওই হজটা আদায় করে দে। ওই হজটা আদায় না করা পর্যন্ত আমার রূহ শান্তি পাইতেছে না। ওটা আল্লাহর হক। মুসলমান হতে হলে 2টা হকই আদায় করতে হবে। কয়টা? আল্লাহর হক, মাখলুকের হক। আল্লাহর হক, মাখলুকের হক আদায় করতে হবে। আপনি নামাজি, আপনি হাজি, আপনি গাজী, কিন্তু আপনার বিবি আপনার কাছে নিরাপদ না, আছে না? ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার একটা বয়ানে আমি দেখলাম, উনি বলতেছে যে আমরা মুসলমান মনে করি মসজিদে লাখ লাখ টাকা দিলেই জান্নাত, মসজিদে লক্ষ টাকা দান করে মসজিদের সব টাইলস কিনে দিতেছে, ভালো কাজ, অবশ্যই জান্নাত আল্লাহ নির্মাণ করবে। কিন্তু নিজের ঘরে বিবি, সে তার কাছে নিরাপদ না। মসজিদ বানায়া আল্লাহর জান্নাতে একটা ঘর বানাইলো, কিন্তু বিবি তার কাছে নিরাপত্তা পাইলো না, সে মুসলমান না। জান্নাতে ঘর হবে ঠিকই, কিন্তু ওই ঘরে ঢোকার চান্স সেই স্বামী পাবে না। বিবির যেটা অপছন্দ ওইটাই খাবে। বিবি বেগুন খায় না, বাজারে গিয়া ওর বেগুন পছন্দ, খালি বেগুনই কিনে। বিবির অ্যালার্জি, গরুর গোশত খায় না, খাইলে অ্যালার্জি বেড়ে যায়, ওর গরুর গোশত পছন্দ, ওইটাই নিয়ে আসবে, খা, কিছুই হবে না। শরীয়ত বলে এই বিবি স্বামীর কাছে নিরাপত্তা না পাওয়ার কারণে কিল, গুতা, পিটাপিটি, এগুলো তো আরো উপরে। আমি এইটা বলতেছি, নিজে হোটেলে গিয়ে পরাটা নাস্তা করে নিল, বিবির কোনো খবর নাই, সকালে খাইছো কিনা কোনো খবরই নাই না, খোঁজই নাই না। ওই যে বাজারে গেল, স্ট্যান্ডে চলে গেল, হোটেলে ঢুকে
ডিম পরাটা মামলেট দিয়ে খিচুড়ি খেয়ে নিছে, বিবির আর খোঁজ নাই। আমি খেয়ে ফেলাইছি, চিন্তা করো না। কেন খোঁজ নিতে হবে? এটা মুসলমানের অধিকার। স্বামী হিসাবে আপনার উপরে বিবির অধিকার, তার খাওয়া পরা এবং থাকা নিরাপত্তা দিতে হবে। যদি থাকা খাওয়া এবং পড়া এই নিরাপত্তা বিবিকে না দিতে পারেন, তাহলে আল্লাহর আদালতে আপনি মুসলমান না। নবীজি বলেছেন হাদিসে যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাকেই ভালো বলবে, মুসলমান বলবে, যার বিবি তার কাছে নিরাপত্তা পাবে। বিবি নিরাপত্তা পায় না, ছেলে মেয়ে তারাও নিরাপদ না, খালি ঝাড়ির উপরে রাখে। শাসন মানে কি খালি ঝাড়ি? খালি মারপিট করবে, এইটাই কি তার বাবা হিসাবে অধিকার? না ছেলে মেয়ের অধিকার আছে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। ফরজ এলেম সবার শিক্ষা ফরজ, ফরজ এলেম সবার শিক্ষা কি ফরজ, কিন্তু সবাই হাফেজ হওয়া কিনা ফরজ না, সবাই মুফতি হওয়া ফরজ না। ফরজ এলেম শিকার পরে সবাইকে যেটা হতে হবে সেটা হলো মুসলমান। কি হতে হবে? মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো নিরাপদ, নিরাপত্তা। আর ব্যাখ্যা হলো আল্লাহর হক, মাখলুকের হক যার কাছে নিরাপদ সেই হলো মুসলমান। চিন্তা করেন এখন। সেই জন্যই কিছু ভাঙ্গাচোরা কথা কোরআন এবং হাদিসের মিল রেখে বললাম। আমরা সকলে কবরে মুসলমান হয়ে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।